সদস্যপদ নবায়নে মেধাবী ও ভালো মানুষের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মেধাবীদের দলের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা, আদর্শ আছে, তাদেরকে দলের আরও কাছে নিয়ে আসতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, ইফেক্টিভ মানুষ দরকার, আগামী দিনে প্রোডাক্টিভ মানুষ দরকার। সোমবার বিকেলে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলটির স্থায়ী কমিটির সদস্য, দলের জ্যেষ্ঠ নেতৃত্ব সদস্য নবায়ন ফর্ম পূরণ করে জমা দিয়ে কার্যক্রম শুরু করে। সদস্য ফর্ম নবায়ন করে তারেক রহমান বলেন, সমগ্র দেশের উপর দিয়ে একটি ঝড় গেছে, দেশকে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে, প্রত্যেকটা সেক্টরকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম খুন করা হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে। অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে, পঙ্গু করে দেয়া হয়েছে। রাজনৈতিকভাবে, প্রাকৃতিকভাবে আমাদের অনেক সহকর্মীদের হারিয়েছি। যে মানুষগুলোর কারণে আমাদের অবস্থান থেকে কথা বলতে পারছি, সেই মানুষগুলোকে আমরা আবার একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। সেজন্য মেম্বারশিপ নবায়ন করার আনুষ্ঠানিকতা। নতুন সদস্যপদ গ্রহণ করতে চাই না জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের এই প্রোগ্রামটি বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর জন্যই অত্যন্ত আনন্দের। যে প্রতিষ্ঠানটির সঙ্গে আমরা এত কিছুর পরও আছি, সেই প্রতিষ্ঠানটির সদস্য নবায়ন অত্যন্ত আনন্দের। এই আনন্দ বাংলাদেশের লাখো কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে চাই। ঝড় কেটে গেছে, ঝড়ের পর দলকে পুনর্গঠিত করতে চাই। জনগণের সমর্থনে আমরা পাব বলে দৃঢ় বিশ্বাস করতে চাই। দলকে সঠিকভাবে পুনর্গঠিত করতে না পারলে দেশকে পুনর্গঠিত করতে পারব না। দেশকে মেরামত করার জন্য ৩১ দফা উপস্থাপন করেছি আমরা। সেটি বাস্তবায়ন করতে হলে দলকে ঐক্যবদ্ধ ও পুনর্গঠিত করতে হবে।